In this video, we will learn how we can create a web page to interact with our database. So far আমরা যে কাজটা করে আসছি সেটা হচ্ছে কি আমরা এই XAMPP বলে যে সফটওয়্যার প্যাকেজটা আছে এদিকে আমরা MySQL স্টার্ট করতাম এবং এই কমান্ড লাইনে MariaDB বলে যে DBMSটা আছে সেটা ইউজ করে আমরা ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করতাম। সো আজকে আমরা দেখব যে ইনস্টেড অফ ইউজিং দিস how we can do the same thing in a different way. So এটা আমি ক্লোজ করে দিই। সো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে গিয়ে এই যে form.html এরকম একটা ফাইল ক্রিয়েট করা। সো লেটস ডু দ্যাট। লেটস নেম দিস form.html। তারপর এই ফাইলটাতে আমাদের এই স্পেসিফিক কোডগুলা কপি পেস্ট করতে বলা হয়েছে। সো লেটস ডু দ্যাট। So once we do that, আমরা যদি এই ফাইলটা ওপেন করি না, we should see something that looks like this. So এই কোডটা একটু ব্রিফলি আমরা অ্যানালাইজ করি যে দিকের কন্টেন্টগুলা কি। So first of all, আমাদের যে HTML ফাইলসগুলা দিকের যে কন্টেন্টগুলা they are always enclosed in tags, in HTML tags like this, যেটা হচ্ছে গিয়ে ওপেনিং ট্যাগটা আর ক্লোজিং ট্যাগটা আমরা ডিনোট করি এই স্ল্যাশ দিয়ে। সো এখন আমাদের এদিকে একটা বডি ট্যাগ আছে, সিমিলারলি ইটস বিং ক্লোজড হিয়ার অ্যান্ড বডির ভিতর আমাদের জেনারেলি যত রকমের কন্টেন্ট সাচ এজ হেডার, তারপর ছবি, লিঙ্কস এক্সেট্রা এই কন্টেন্টগুলো জেনারেলি থাকে। ফর ইনস্টেন্স আমরা যেই হেডার ইনফরমেশনটা শো করতেছিল সেই ইনফরমেশনটা এদিকে লিখা। ফর ইনস্টেন্স আমি যদি এদিকে জাস্ট সিম্পলি লেটস চেঞ্জ দিস টু DB lab and save this file, এটা রিফ্রেশ করলে we would see the change reflected here as well. Similarly, you can change the header sizes and so on. HTML there are many things to uncover, but এগুলা you're required to find out about them on your own. So আমি আজকে বেসিক্যালি এই ফর্মের ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করি। সো এদিকে আমরা দেখতেছি যে অ্যাকশন বলে হোয়াট ইজ এই পার্টগুলা is known as an attribute. Action attribute এদিকে insert.php একটা ফাইল লিখা। এর মানে হচ্ছে গিয়ে যে এই ফর্মটা আমরা যখন নাকি ফাইলটা ওপেন করলাম দেখলাম এদিকে দুইটা ইনপুট ফিল্ড ছিল, রাইট? সো যখন নাকি আমি ডেটাগুলা আমি ইনসার্ট করব তখন ফর্ম ডেটাটা আমাদের সার্ভারে একটা ফাইলে সেন্ড করা হবে, যে ফাইলটার নাম হচ্ছে কি insert.php, যেটা আমরা একটু পরেই ক্রিয়েট করব। এন্ড এটা সেন্ড করা হবে কখন? যখন নাকি আমরা সাবমিট বাটনটা প্রেস করব, which again is here. সো এখন আমরা এদিকে আসি, যে এদিকে there is another thing method named post. সো পোস্ট আমরা একটু পরে PHP ফাইলটা যখন নাকি দেখব তখন we will discuss about it in more detail, but for the time being post হচ্ছে গিয়ে বেসিক্যালি এরকম একটা মেথড that allows us to update or let's say insert data into our database. সো নিচে এদিকে বেসিক্যালি এই ফর্মের ভিতর আমার কি কি আছে, যেদিকে এই ইনফরমেশনটা ফার্স্ট নেম লেখা, এই যে ফার্স্ট নেম, এন্ড এদিকে ইনপুট টাইপ হচ্ছে গিয়ে টেক্সট দেওয়া। এর মানে হচ্ছে কি ইউজার একটা সিঙ্গেল লাইন টেক্সট ইনপুট দিতে পারবে। এন্ড এদিকে আমরা নেম ফার্স্ট নেম বলে একটা জিনিস দিয়ে রাখছি। সো আমরা যখন নাকি এই মেথডটা আমাদের এই সার্ভার সাইড একটা ফাইল PHP-তে পাঠাবো, আমরা তখন দেখব যে we will use this name as a key to find out the corresponding value. corresponding value বলতে এদিকে আমি লেটস সে যেই ভ্যালুটা ইনসার্ট করব সেই ভ্যালুটা আমি আইডেন্টিফাই করতে পারবো ইউজিং দিস কি fname. সিমিলারলি লাস্ট নেম আর একটা যেই ফিল্ড ছিল সেটার জন্য সেম গোজ। আচ্ছা, সো এটা আমাদের গেল। অ্যান্ড ফাইনালি আমাদের এই যে সাবমিট বাটনটা এটা বেসিক্যালি এদিকে there is nowhere মানে বাটন লেখা নাই, বাট দিস ইজ এটা একটা বাটন ডিফাইন করে, যেটা বেসিক্যালি আমি ফর্মের যেই ডেটাগুলো ইনসার্ট করব সবগুলা ডেটা আমার একটা ফর্ম হ্যান্ডলারের কাছে পাঠানো হবে, which in our case is this file which we have yet to create.
আচ্ছা, সো এখন আমরা দেখি যেটা আমরা ক্রিয়েট করলাম নেক্সট কি করা লাগবে। সো নেক্সট টেস্ট 2 এর যে কাজটা, আই এম নট গোয়িং টু ডু দিস, আপনারা এটা করবেন, উইচ ইজ এদিকে। তো তিনটা হচ্ছে গিয়ে দুইটা ফর্ম ফিল্ড আছে, আপনাদের কাজ হবে আরেকটা ফর্ম ফিল্ড এন্টার করা যার নাম হচ্ছে গিয়ে আইডি। সিমিলারলি ফার্স্ট নেমটা চেঞ্জ করে বলছে জাস্ট নেম পড়তে, অ্যান্ড লাস্ট নেম চেঞ্জ করে সিজিপিএ করতে। ফার্দার মোড এদিকে তো আমার ইনপুট টাইপ টেক্সট ছিল, তো সিজিপিএর ক্ষেত্রে বলছে এটা নাম্বার নিতে, ইনপুট টাইপটা চেঞ্জ করে নাম্বার দিতে। অ্যাজ ওয়েল এজ আমরা জানি সিজিপিএ তো ক্যান অনলি টেক আ সার্টেন নাম্বার অফ ভ্যালুস, যে 0 to 4। সো এই 0 to 4 এই যে ম্যাক্স মিন এই ইগুলা আমাদের অ্যাট্রিবিউটগুলা ইউজ করে এটা আমাদের ফিক্স করা লাগবে। হাউ ইউ ক্যান ডু দ্যাট, এটার দিকে একটা ব্রিফ একটা এক্সাম্পল আছে। সো মেক শিওর ইউ গো ওভার দিস অ্যান্ড ডু দিস অন ইউর ওন। সো এখন আমি নেক্সটটায় যাই, যে আমরা জ্যাম্পে এখন আজকে নতুন একটা কাজ করি, উইচ ইজ উই আর গোয়িং টু লার্ন হাউ উই ক্যান ইউজ পিএইচপি মাই অ্যাডমিন। সো পিএইচপি মাই অ্যাডমিন বেসিক্যালি একটা হচ্ছে গিয়ে আমাদের, you can think of it as a user interface or a web based tool, যেটা ইউজ করে আমরা আগে কমান্ড লাইনে যেই স্টেটমেন্টগুলো লিখতাম, we can do this using a user interface. সো আমাদের যে পিএইচপি মাই অ্যাডমিন, এটা আমরা ইউজ করার জন্য আমাদের তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল ব্রাউজার, নেক্সট হচ্ছে গিয়ে পিএইচপি অ্যান্ড ওয়েব সার্ভার। সো এই জ্যাম্প যে অ্যাকচুয়ালি এই জ্যাম্পের এই এক্সটা বেসিক্যালি ডিনোটস ক্রস প্ল্যাটফর্ম, ক্যান রান অন এনি প্ল্যাটফর্মস। এটা স্ট্যান্ডস ফর এই যে আপাচি। সো এইটা হচ্ছে গিয়ে বেসিক্যাল একটা ওয়েব ব্রাউজার। সো ওয়েব ব্রাউজার কি, সিম্পলি পুট ইউ ক্যান থিঙ্ক অফ ইট যে ওয়েব ব্রাউজার হচ্ছে একটা হার্ডওয়্যার বা সিম্পলি একটা কম্পিউটার, যেটা ওয়েব সার্ভার রিলেটেড সফটওয়্যার স্টোর করে, বা লেটস সে ফাইল স্টোর করে, সাচ এজ এই HTML ডকুমেন্টস বা আমাদের ইমেজেস এক্সেট্রা। সো আমরা এই ব্রাউজারে যখন নাকি আমরা কোনো ওয়েব ব্রাউজার থেকে উই ক্যান রিকোয়েস্ট ডেটা, অ্যান্ড ওয়েব ব্রাউজার সেই রিকোয়েস্টগুলো করাসপন্ডিংলি প্রসেস করে। এই সব জিনিসগুলো হয় ভায়া আ প্রোটোকল নোন অ্যাজ HTTP, উইচ ইউ মাইট হ্যাভ হার্ড অফ বিফোর। সো এনিওয়েজ, আমি বললাম যে পিএইচপি মাই অ্যাডমিনের জন্য আমার তো ওয়েব সার্ভার লাগবে একটা, অ্যান্ড এদিকে আপাচি বলে একটা ওয়েব সার্ভার আছে, উইচ ইজ হোয়াট দি এ স্ট্যান্ডস ফর। সিমিলারলি এম আপনারা অলরেডি জানেন, ইট স্ট্যান্ডস ফর মাই সিকুয়েল, অ্যান্ড পি স্ট্যান্ডস ফর একটা হচ্ছে গিয়ে পিএইচপি আর একটা পার্ল। সো আমরা এটা স্টার্ট করি। আচ্ছা, স্টার্ট করলাম। সো এখন আমরা পিএইচপি মাই অ্যাডমিন যেটা অ্যাক্সেস করার জন্য উই ক্যান সিম্পলি পেস্ট দিস ইন আওয়ার ব্রাউজার or simply just click here. সো অ্যাডমিনে ক্লিক করলে এদিকে আমি পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলে উই উইল সি যেদিকে আমার পিএইচপি মাই অ্যাডমিন যে ইউজার ইন্টারফেসটা আছে, যেটা ইউজ করে আমি ডেটাবেজের সাথে ইন্টারাক্ট করতে পারবো, সেই জিনিসটা আমার এদিকে দেওয়া। সো আমি জেনারেলি আমরা সোফার কমান্ড লাইন দিয়ে যে জিনিসগুলো করছি এগুলো একটু ব্রিফলি এদিকে করি, যে আমি এদিকে নিউ বলে আমি একটা নতুন একটা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো। সো ডেটাবেসটার নেম দেই ডিবি নেম। সো এইভাবেই আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে ফেললাম। সিমিলারলি আই ক্যান ক্রিয়েট টেবলস অ্যাজ ওয়েল। সো ফর ইনস্ট্যান্স আমার যেই ফর্মটা ছিল সেই ফর্মের জন্য আমি লেটস একটা স্টুডেন্টের ফার্স্ট নেম অ্যান্ড হচ্ছে গিয়ে লাস্ট নেম স্টোর করব। সো লেটস আমি একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করি, যার কলাম হবে দুইটা, অ্যান্ড একটা কলাম হবে ফার্স্ট নেম আর একটা কলাম হবে লাস্ট নেম। লেটস সে এগুলার হচ্ছে গিয়ে ভেরিয়েবল ক্যারেক্টার্স, অ্যান্ড লেটস সে লেন্থ 50 দিলাম, অনেক বেশি। সো এখন if you want to, you could preview the SQL that would be required to create such a table, or simply আপনারা যদি save press করেন, this table will have been created as you can see here.
সো আমরা অলরেডি এই PHP MyAdmin ইউজ করে কিভাবে একটা ডেটাবেস ক্রিয়েট করা যায় অ্যাজ ওয়েল এস টেবিল ক্রিয়েট করা যায় আমরা দেখলাম। ফার্দারমোর ইউ ক্যান অলসো সাপোজ একটা আপনাদের ডেটাবেসে অনেকগুলো যখন নাকি ডেটা ইনসার্ট করে ফেলবেন, ইউ ক্যান সেভ দেম। লেটস সে আপনার যদি অন্য একটা কম্পিউটারে এটা ট্রান্সফার করা লাগে, ইউ ক্যান এক্সপোর্ট দেম অ্যান্ড দেন যেই কম্পিউটারে সেটা ট্রান্সফার করা লাগবে সেই কম্পিউটার ইউ ক্যান ইম্পোর্ট দ্যাট ফাইল দ্যাট ইউ প্রিভিয়াসলি এক্সপোর্টেড। আচ্ছা, সো PHP MyAdmin এ আমাদের হচ্ছে গিয়ে এই কাজটা আমরা করলাম। সো আমাদের স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করলাম, আমি ক্রিয়েট করলাম জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম। আপনাদের কাজ হবে আপনাদের কোড অনুযায়ী ক্রিয়েট করা। আপনাদের ছিল যে আইডি, নেম অ্যান্ড সিজিপিএ। আচ্ছা, সো এখন আমাদের আরেকটা ফাইল ক্রিয়েট করা লাগবে যেটা হচ্ছে গিয়ে insert.php। সো এখন আমরা insert.php ফাইলটা এদিকে ক্রিয়েট করি। আচ্ছা, similarly let's open this in Sublime Text। এদিকেও আমাদের অলরেডি কতগুলো কোড দিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এই কোডটা কপি পেস্ট করে নিয়ে আসি অ্যান্ড এগুলো একটু অ্যানালাইজ করার চেষ্টা করি। সো আমাদের PHP কোড, this is what it looks like. Similarly আমাদের PHP কোডও আমরা we enclose it in notations that look like this. সো আপনারা যে ভেরিয়েবল এর সাথে সবাই ডেফিনেটলি ফ্যামিলিয়ার। PHP তে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে এরকম ডলার সাইন্স দেই। সো এদিকে সিম্পলি হোয়াট আই হ্যাভ ডান ইজ ডিক্লেয়ার 4 ভেরিয়েবলস। সো এদিকে আমার যেই সার্ভার নেম, আমরা যেহেতু আমাদের নিজের কম্পিউটার থেকেই এই আপাচি যেই সার্ভারটা রান করতেছি, ইটস রানিং অন মাই লোকাল হোস্ট। এদিকে আমি সার্ভার নেম হচ্ছে গিয়ে লোকাল হোস্ট দিলাম। সিমিলারলি ইউজার নেম আপনারা যদি MariaDB কিছু না চেঞ্জ করে থাকেন, বাই ডিফল্ট ওদের ইউজার নেম কিন্তু রুট থাকে অ্যান্ড পাসওয়ার্ডে কিছুই থাকে না। সো আমি এই জিনিসগুলো দিলাম অ্যান্ড ডিবি নেম আমি একটু আগেই একটা ডেটাবেস ক্রিয়েট করলাম যেটার নাম আমি দিলাম এই যে ডিবি নেম। সো এটা আমি এদিকে রাখি। আপনারা যে ডেটাবেস নেম ক্রিয়েট করবেন ইউ শুড চেঞ্জ দিস অ্যাকর্ডিংলি। তারপরে দিকে কি হচ্ছে, সো অ্যাগেইন আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম কন। এদিকে আপনারা ডেফিনেটলি অল অফ ইউ মাস্ট হ্যাভ কমপ্লিটেড জাভা। সো আপনারা অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সাথে ফ্যামিলিয়ার হওয়ার কথা। বাট আমরা এদিকে যে কাজ করতেছি, আমরা একটা এই MySQLi যে ক্লাসটা, সেই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এই ক্লাসটা 4টা প্যারামিটার নেয়। কি কি? একটা হচ্ছে গিয়ে হোস্ট নেম উইচ ইন আওয়ার কেস ইজ লোকাল হোস্ট, আমার হচ্ছে গিয়ে ইউজার নেম যেটা হচ্ছে গিয়ে রুট, পাসওয়ার্ড আমাদের কিছু থাকে না, অ্যান্ড ডেটাবেস নেম যেটি ইন আওয়ার কেস ইজ ডিবি নেম। সো এই 4টা ভ্যালু আপনার দেওয়া লাগবে। সো ইফ ইউ ওয়ান্টেড টু এরকম আলাদা করে ভেরিয়েবল না ডিক্লেয়ার করে you could have directly copied and pasted the actual values here as well. আচ্ছা, সো তারপরে এখন দেখি কি হচ্ছে। সো অ্যাগেইন জাস্ট লাইক ইন জাভা আপনারা জানেন হচ্ছে আমাদের জাভা একটা ক্লাস থাকলে সেই ক্লাসের যেই মেথডস বা প্রপার্টিস সেগুলো আমরা অ্যাক্সেস করার জন্য আমরা যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, আমরা এরকম ডট অপারেটর ইউজ করে সেই অবজেক্টের মেথডস বা ভেরিয়েবলস অ্যাক্সেস করতে পারি। সো এদিকে we can in PHP we can do the very same thing যে আমরা methods and properties বলতে basically ক্লাসের ভেরিয়েবলস অ্যাক্সেস করতে পারি instead of using a dot operator। এই যে অ্যারোটা দেওয়া এরকম একটা অ্যারো অপারেটর ইউজ করে। সো এটা বেসিক্যালি অবজেক্ট অপারেটর বলে থাকা হয়। সো এদিকে আমরা যে প্রিভিয়াসলি যেই অবজেক্টটা ক্রিয়েট করলাম সেই অবজেক্ট থেকে আমরা কানেক্ট এরর বলে আমাদের একটা ফাংশন আমরা কল করতেছি, যেটার কাজ হচ্ছে গিয়ে যে সে একটা স্ট্রিং রিটার্ন করবে। এই স্ট্রিংটা এই এররটা ডেসক্রাইব করবে। সো এইটা অনলি ডাজ দিস ওয়েন উই হ্যাভ অ্যান এরর। যদি কোনো এরর না থাকে সে বেসিক্যালি নাল রিটার্ন করে। সো তার নিচে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে গিয়ে আমরা টাই বলে একটা ফাংশন কল করতেছি যেটার কাজ হচ্ছে গিয়ে
যে সে একটা যেই মেসেজটা আমি এদিকে এই প্যারেন্থেসিসের ভিতরে ইনসার্ট করব সেই মেসেজটা সে প্রিন্ট করবে অ্যান্ড তারপর এই যে স্ক্রিপ্টটা এই স্ক্রিপ্টের অপারেশনটা অফ করে দিবে বা সিম্পলি উইল এক্সিট। সো এদিকে বেসিক্যালি আমার যদি কোনো এরর আসে লিখ আসবে কানেকশন ফেইল্ড অ্যান্ড যেই এররটা সেটা প্রিভিয়াসলি আমি বললাম যেই কানেক্টর ফাংশনটা যে এররটা সে এররটা রিটার্ন করে। সো যে এরর টাইপ সেটা দিকে প্রিন্ট হবে। আদারওয়াইজ যদি না হয় ইট উইল সে কানেক্টেড সাকসেসফুলি অ্যান্ড আমরা একো হচ্ছে গিয়ে বেসিক্যালি উই ক্যান ইউজ ইট টু আউটপুট এনি সোর্ট অফ স্ট্রিংস লাইক দিস। আমরা যদি ব্রাউজারে এটা দেখে থাকি ইট উইল অ্যাপিয়ার অন আওয়ার ব্রাউজার। আমরা যদি এটা টার্মিনাল থেকে এক্সিকিউট করে থাকি উইল সি দিস টেক্সট ইন আওয়ার টার্মিনাল। সো আচ্ছা ভালো, এখন আমরা দেখি যে আমাদের টাস্ক 5-এ বলতেছে যে আমরা এখন এই এসকিউএল কোড লিখতে অ্যান্ড আমাদের নেসেসারি যেই চেঞ্জেসগুলো এই নেসেসারি চেঞ্জেসগুলো শেখার জন্য এই ফাইলটা ক্লিক করতে। সো ফার্স্ট অফ অল লেটস ওপেন। সো এদিকে বেসিক্যালি আমরা যেই স্ট্রাকচারটা পিএইচপির দেখুন দেখে আসতেছি দিস ইজ নোন অ্যাজ MySQLi অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইল। সো এদিকে টু ইনসার্ট ডেটা আমাদের এরকম একটা ফরম্যাট আমাদের ফলো করা লাগবে। সো এখন এই যে ফরম্যাটটা আমি এটা কপি পেস্ট করে নিয়ে আসি আগে। সো এদিকে আমার যদি কানেকশন যদি কোনো প্রবলেম হয় সে এরর দিয়ে দিবে, আর যদি না হয় তখন আমরা কি কাজ করব। সো ডোন্ট ফরগেট যে আমাদের ইটাও এদিকে নিয়ে আসা লাগবে। আচ্ছা, সো এদিকে আমাদের অনুযায়ী যে এই এসকিউএল একটা ইনসার্ট করতে বলা হয়েছে, সো আমি এটাও এদিকে নিয়ে আসি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমার যে আমার স্টুডেন্ট টেবিলে অনলি 2টা কলাম আছে, সো আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আমি জাস্ট ফার্স্ট নেম লেটস সে হ্যারি, লেটস সে লাস্ট নেম ম্যাগুয়ার, এরকম একটা কিছু দিলাম। সো এইটা ইউ গাইজ আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দিস। এটা কি করবে যে স্টুডেন্ট টেবিলের আমার যে 2টা কলাম আছে ফার্স্ট কলামে হ্যারি ইনসার্ট করবে, সেকেন্ড কলামে ম্যাগুয়ার ইনসার্ট করবে আমাদের স্টুডেন্ট কলামে। সো আমরা নিচে দেখি কি হচ্ছে। সো অ্যাগেন এইটা একটা সিম্পলি কিন্তু একটা স্ট্রিং যেটা আমি একটা ভেরিয়েবলে স্টোর করতেছি। সো অ্যাগেন আমরা যে প্রিভিয়াসলি এই কানেকশন অবজেক্টটা ক্রিয়েট করছিলাম, কানেকশন অবজেক্টটার থেকে আমরা কোয়েরি যেই ফাংশনটা সেই ফাংশনটা কল করতেছি। সো এখন কোয়েরি ফাংশনটার কাজ হচ্ছে গিয়ে যে সে বেসিক্যালি আমি এইভাবে এসকিউএল স্টেটমেন্টস সে প্যারামিটারে নেয়, আর্গুমেন্ট হিসাবে রিসিভ করে and সেই স্টেটমেন্টটা এক্সিকিউট করে। তারপরে এদিকে বেসিক্যালি আমরা একটা 3টা ইকুয়াল অপারেটর দেখতেছি। বেসিক্যালি আমরা এটার সাথে মানে ডাবল অপারেটরের ডিফারেন্স হচ্ছে গিয়ে ইন টার্মস অফ পিএইচপি, আমরা যদি ডাবল ইকুয়াল ইউজ করি সে লেফট সাইডের আর ডান দিকের ভেরিয়েবলটা ইট উইল এনশিওর যে দুটোটা সেম, মানে যদি কোনো রকম কনভার্ট করা দরকার হয় ভেরিয়েবলগুলোর যদি ডেটা টাইপ না সেম থাকে সে কনভার্ট করবে বিফোর সিং যে দুইটার ভ্যালু কি ইকুয়াল কিনা। ট্রিপল ইকুয়াল রাখা মানে সে কোনো রকম কনভার্ট করবে না, লেফট সাইডের ডান দিকের ভ্যালু ডিরেক্টলি কম্পেয়ার করবে। সো এইটার মানে ভ্যালুও সেম হওয়া লাগবে, টাইপও সেম হওয়া লাগবে। সো এনিওয়েজ এত ডিটেইল উই ডো নট নিড, বাট যাই হোক যদি এটা সাকসেসফুল হয় এই কোয়েরিটা, অ্যাগেন ইফ ইট সাকসেসফুলি ইট ক্যান সাকসেসফুলি এক্সিকিউট দিস কোয়েরি ট্রু রিটার্ন করবে অ্যান্ড ইফ ইট টার্নস আউট টু বি দ্য কেস আমি এদিকে অ্যাগেন একো করে এই স্ট্রিংটা শো করতেছি। সো একো যেটা প্রিভিয়াসলি বললাম সিম্পলি এরকম একটা স্ট্রিং আউটপুট করে be viewed in either the browser or terminal, assuming we execute the script from there. So আচ্ছা আমরা এখন এইটা করলে কি হবে, let's first run this. দেখি কপি পেস্ট করাতে সিনট্যাক্সটা একটু হয়ে গেছে, so let me quickly fix this. আচ্ছা, so much better. So
এখন আমি যে এই ফাইলসগুলো ক্রিয়েট করলাম, লেটস সে আমার এই যে ফর্ম HTML পেজটা ছিল, এটার মেইন অবজেক্টিভ ছিল যে insert.php এই ফাইলটা হচ্ছে গিয়ে কল করবে, and এই ফাইলটার কাজ হচ্ছে গিয়ে এরকম একটা SQL স্টেটমেন্ট রান করা। বাট ফার্স্ট অফ অল এই ফাইলটার সাথে যে আমরা ইন্টারাক্ট করতেছি ব্রাউজারের থ্রুতে, আমরা যে রিকোয়েস্টটা পাঠাবো, আমাদের ফার্স্ট অফ অল ওয়েব সার্ভারের আগে জানা লাগবে যে ফাইলসগুলো কোথায় আছে। অ্যাট দ্য মোমেন্ট আমাদের আপাচি সার্ভার হ্যাজ নো আইডিয়া এই ফাইলটা কোথায়। সো আমি যদি এদিকে সাবমিট করি, এদিকে উই উইল গেট সামথিং দ্যাট লুকস লাইক দিস, কোনো এরর মেসেজ কিছুই দেখা যাচ্ছে না, পিএইচপি কোডটা ডিরেক্টলি এদিকে চলে আসতেছে। আমাদের হোয়াট উই ফার্স্ট নিড টু ডু নাও ইজ, আমাদের আপাচি ওয়েব সার্ভারটা যেদিকে এই ফাইলসগুলো এক্সপেক্ট করতেছে সেদিকে আগে রাখা লাগবে। and that place is আমাদের C ড্রাইভে এই XAMPP বলে htdocs এর একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটায়। So let's create a new folder here and let's call this db. So এদিকে I'll just copy and paste my code here. So এখন আমি যদি এই ফাইলটা ওপেন করি, still nothing has changed. আমি যদি এদিকে সাবমিট করি, I'm still getting the same output. আমার যেই কাজটা করা লাগবে এখন, আমার এক্সপ্লিসিটলি বলা লাগবে যে এদিকে আমার ওয়েব সার্ভারে এদিক থেকে এই ফাইলটা এক্সিকিউট করো। টু ডু দ্যাট আমার হচ্ছে গিয়ে লোকাল হোস্ট, আমার নিজের কম্পিউটারই হচ্ছে গিয়ে আমার ওয়েব সার্ভার, এদিক থেকে আমি এটা এক্সিকিউট করা লাগবে। সো আমি এদিকে যদি জাস্ট ডিবি লিখি, আমার এদিকের এই ডাইরেক্টরিটা দেখতে পারতেছি যে ফাইলসগুলো আছে। সো এদিকে আমি যদি ফর্ম ক্লিক করি, ডিরেক্টলি এই ফাইলটা ওপেন হবে। অল্টারনেটিভলি আমি লেটস সে ইনস্টেড এটা ফর্ম না লিখে আমি যদি ইন্ডেক্স নাম দিতাম এই ফাইলটার, তখন আমি যদি সিম্পলি লোকাল হোস্ট স্ক্রিপ্ট লিখে ডিবি লিখতাম, তখন বাই ডিফল্ট এই ফাইলটা ওপেন হতো। সো ইফ ইউ এভার ওয়ান্ট আ ডিফল্ট পেজ টু বি ওপেন whenever you write the particular directory, তখন সেই ফাইলটা শুড বি রিনেমড অ্যাজ ইন্ডেক্স। সো এনিওয়েজ, আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের আগে যে স্টুডেন্ট টেবিলটা ছিল, এদিকে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেমে কোনো ডেটা নাই। বাট এখন ইফ উই হিট সাবমিট, অ্যাজ ইউ ক্যান সি কে বলতেছে কানেক্টেড সাকসেসফুলি। সো এইটা কোথা থেকে আসতেছে? আমাদের ফার্স্টে যে ডেটাবেস কানেকশনটা আমরা ইস্টাবলিশ করলাম পাসওয়ার্ড দিয়ে, ডেটাবেস নেম দিয়ে, এই জিনিসটা দিকে সাকসেসফুল হলো। সেকেন্ড, আমরা যে একটা এসকিউএল কোয়েরি এদিকে লিখলাম অ্যান্ড ফাইনালি এদিকে এক্সিকিউট করলাম, এইটা হ্যাজ টেকেন প্লেস সাকসেসফুলি, যার জন্য আমার এই আউটপুটটা আসতেছে নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। সো এখন আমরা যদি এই পেজটা রিফ্রেশ করি, we should see something below first name and last name. So let's do that. And as you can see, ঠিকই আমার যে ইনফরমেশনটা দিকে চলে আসছে। সো আমি যদি আবারও সেম কাজটা করি, আমি যদি সাবমিট করি, সেম কাজটা কিন্তু আবার হওয়ার কথা। সো as you can see, এই জিনিসগুলো আবার চলে আসছে। বাট অবভিয়াসলি দিস ইজ নট আওয়ার অবজেক্টিভ। আমাদের অবজেক্টিভ হচ্ছে কি is to be able to insert data ourselves, right? এইটা কিভাবে করব? সো আমাদের যেই ল্যাব ফাইলটা, আমরা ল্যাব ফাইলটায় যাই, যেদিকে টাস্ক 6-এ আমাদের হচ্ছে গিয়ে ফর্ম থেকে ভ্যালু নিয়ে ডেটাবেজে ইনসার্ট করা লাগবে। অ্যান্ড টু ডু দ্যাট আমাদেরকে পোস্ট বলে একটা জিনিস ইউজ করতে বলা হয়েছে। সো আমাদের এই যেই আগের যেই সিকুয়েলটা, এটা রিপ্লেস করে এটা দেওয়া হয়েছে। সো আমরা আগে এই সিকুয়েলটার দিকে কপি পেস্ট করে নিয়ে আসি, অ্যান্ড তারপর আমরা এক্সপ্লেন করি যে এদিকে কি হচ্ছে। সো এদিকে আমার এক্স্যাক্টলি আগের সিনট্যাক্সই ইন টার্মস অফ সিকুয়েল, বাট এই যে ভ্যালুগুলা হ্যাজ চেঞ্জড। সো আমরা আগে দেখি যে আমাদের যে এই ফর্ম ফিলটা, আচ্ছা সো ফর্ম ফিল্টার তো আমি নেম চেঞ্জ করে ফেলছি। সো লেটস রিওপেন দিস অ্যাগেন। আমাদের এই ফর্ম ফিল্টার যেই মেথড ছিল পোস্ট,
সে যেই কাজটা করে, এই যে ইউজার যেই ভ্যালুগুলো ইনপুট দেয়, সে এই insert.php ফাইলটাকে সেই ভ্যালুগুলো ট্রান্সফার করে, অ্যান্ড সে এই পিএইচপি ফাইলগুলা ক্যান রিট্রিভ দোজ ভ্যালুজ ইউজিং আ গ্লোবাল ভ্যালু ভেরিয়েবল দ্যাটস নোন অ্যাজ এই পোস্ট। সো এই পোস্টটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে। সো ইফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ হ্যাশ ম্যাপস ইন জাভা বা লেটস এ ডিকশনারি ইন পাইথন, ইউ অলরেডি নো হোয়াট দিস ইজ। যে টিপিক্যালি একটা অ্যারেতে কি হয়, লেটস এ 0 1 2 3 এরকম সিকোয়েন্সিয়াল আমাদের হচ্ছে কি ইন্ডেক্স থাকে, অ্যান্ড তার কোরাসপন্ডিং কোনো ভ্যালু থাকে। লেটস এ 0-তে হচ্ছে গিয়ে হ্যারি, অ্যান্ড লেটস এ 1-এ হচ্ছে গিয়ে ম্যাগুয়ার, এরকম একটা কিছু। বাট অ্যাসোসিয়েটিভ অ্যারে বেসিক্যালি এই ইন্ডেক্সের জায়গায় উই হ্যাভ আ কি হচ্ছে গিয়ে কি আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, অ্যান্ড এদিকে ভ্যালুগুলা কি, ভ্যালুগুলা হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে হ্যারি অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে ম্যাগুয়ার। ইউ গেট দি আইডিয়া। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে বেসিক্যালি আমরা এরকম কি ভ্যালু এরকম স্টোর হয়ে থাকে, ওয়ার্স ইন আ টিপিক্যাল অ্যারে আমরা এরকম ইন্ডেক্সে আমরা ভ্যালুগুলো স্টোর করি। সো এখন আমাদের এদিকে আই হ্যাভ স্পেসিফিক্যালি এই এক্সাম্পলটা দেওয়ার একটা কারণ, সিজিপিএ, যে আপনাদের যেহেতু সিজিপিএ করা লাগবে, আমরা এসকিউএল এ যখন নাকি ভ্যালু ইনসার্ট করি আমরা কিন্তু নিউমেরিক ভ্যালুতে কোটস দেই না। সিমিলারলি সিজিপিএ এর ক্ষেত্রেও দেয়ার শুড নট বি কোটস, বাট যেহেতু আমার এদিকে কাজ হচ্ছে গিয়ে আমি কি কি ভ্যালু ইনসার্ট করতেছি, অ্যান্ড বাই দ্য ওয়ে এই যে নেম ফিল্ডটা আমরা স্পেসিফাই করে দিছি, এইটাই কিন্তু আমার কি, এই ফার্স্ট নেম এফ নেম ইউজ করে এই ইনপুট ইউজার যা দিছে সেই ভ্যালুটা আমি পাবো। সো এফ নেম ইজ মাই কি, the value is going to be the user and whatever the user enters. Last name আমার একটা কি, last name এর corresponding এদিকে user যা এন্টার করে সেটা আমার ভ্যালু হবে। সো এদিকে আমি এই আইডি যেটা, এটা তো আমার নেম হচ্ছে গিয়ে কিটা হবে ফার্স্ট নেম। সিমিলারলি যেহেতু অ্যাগেন আমি আরেকটা স্ট্রিং ভ্যালু ইনসার্ট করতেছি, দিস শুড বি ইন কোটস, এটা হচ্ছে কি আমার লাস্ট নেম। সো এখন আমি এটা সেভ করে and let's refresh this. এখন আমি যদি এটা টেস্ট করি, let's say Abdul and Muiz, if I hit submit, I should see my records present here, and as you can see এদিকে আমার এই রেকর্ডটা চলে আসছে। So this is basically how you can create a web page to interact with your database. Primarily কিভাবে আপনি ওয়েব পেজ ইউজ করে ডেটা আপনার ডেটাবেজে ইনসার্ট করতে পারবেন।